আমার নবী পাকের সাহাবীরা আমার নবীকে এতটা ভালোবাসতেন, এতটা প্যার করতেন, এতটা মহব্বত করতেন, ভাষায় বলা যাবে না। আহারে, আমার নবী পাকের সাহাবীরা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, কতটা মহব্বত করেছিলেন, কতটা প্যার করেছিলেন। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু। হুজুর আমার নবীকে এতটা ভালোবেসেছিলেন, আমার নবীকে এতটা প্যার করেছিলেন, আমার নবী পাককে এতটা ভালোবেসেছিলেন। হুজুর আমার রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের জন্য অজর নয়নে ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই রাস্তা দিয়ে আমার আপনার নবী দিন দুনিয়া আর বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহুকে দেখে বললেন, ও বাবা সাওবান, কি হয়েছে তোমার? তুমি রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রয়েছো? কি হয়েছে বাবা? কেন এমন তোমার চিন্তা যুক্ত বলো? ওই সময় আমার নবী পাকের প্রাণপ্রিয় সাহাবা হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর জমিনে আমি আপনাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোটি 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 বান্দা বান্দি থাকবে। কোথায় গেলে আপনাকে আমি দেখতে পাবো? কোথায় গেলে আপনার চাঁদ মুখখানা দেখতে পাবো? এই না কথা মনে পড়েছে। এই না কথা মনে করে আমি সাওবানের নয়ন থেকে পানি টোসা গড়িয়ে যায়। এই না কথা চিন্তা করে আমি সাওবান অত্যন্ত চিন্তাযুক্ত আছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাওবান, কেঁদো না বাবা, রোনাজারি করো না। আমি রাসূলুল্লাহ তোমায় জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যেমন তুমি আমাকে ভালোবাসো, প্যার করো, মহব্বত করো, আমি রাসূলুল্লাহ তোমায় জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে আমি রাসূলুল্লাহ যে জান্নাতে থাকবো, আমি রাসূলুল্লাহর পাশাপাশি তুমি থাকবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, কতটা প্যার করেছিলেন, কতটা মহব্বত করেছিলেন। আমার নবী পাকের সাহাবীরা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, কতটা প্যার করেছিলেন, কতটা মহব্বত করেছিলেন। ও জানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, আমার নবী পাকের গারে সুরের সঙ্গী, আমার নবী পাকের হিজরতের সঙ্গী, যারা মদিনা শরীফে গিয়েছে আমার নবী পাকের মাজারের পাশে শুয়ে আছি। আমার নবীকে ভালোবাসার কারণে, আমার নবীকে মহব্বত করার কারণে, আমার নবীকে প্যার করার কারণে আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, কতটা প্যার করেছিলেন, কতটা মহব্বত করেছিলেন। এক তারিখে আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, মক্কার মানুষদের চক্রান্ত ভালো নয়, মক্কার মানুষদের পরিকল্পনা ভালো নয়। আমি রাসূলুল্লাহর পেছনে যতটা ষড়যন্ত্র করছে, আমি রাসূলুল্লাহ মক্কাতে আর বেশি দিন থাকবো না, মক্কা থেকে মদিনাতে চলে যাব। আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে যাব, সেই দিনে আমার সঙ্গে ওমর হবে না, আমার সঙ্গে আলী হবে না, আমার সঙ্গে উসমান হবে না। বাবা আবু বকর, তুমি আমার একমাত্র সঙ্গী হবে। কথাটা মনে রেখে দিও, কথাটা যেন ভুলে যেও না।
দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এরকম করে 6টি মাস হবার। এক তারিখে বেঈমান বেদিনেরা কুফারে কুরাইশরা প্রায় 17টা গোত্র আমার নবী পাকের ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। আমার নবীকে দেখলে তারা কতল করে দেবে, আমার নবীকে দেখলে তারা শহীদ করে দেবে। আল্লাহ পাক সহ্য করতে না পেরে আল্লাহ পাক ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালামকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে গিয়ে বলেন আমার হাবিব যেন এখনই মক্কা থেকে মদিনা জমিনে হিজরত করে। যাও ফেরেশতা জিবরাইল, এখন চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলে আমার হাবিব যেন এখনই মক্কা থেকে মদিনা জমিনে হিজরত করে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে আসলেন, আমার নবীকে এসে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, কি খবর, কি মনে করে আসলেন? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া হাবিবাল্লাহ, মক্কার বেঈমান বেদিনেরা আপনার ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, আপনাকে দেখলে তারা শহীদ করে দেবে, আপনাকে দেখলে তারা কতল করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনই মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি কি করে যাব? আমার ঘরের চতুর্দিকে বেঈমানরা ঘেরাও করে ফেলেছে, আমি রাসূলুল্লাহ বার হলে তো তারা আমাকে কতল করবে, আমি কি করে যাব? আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া হাবিবাল্লাহ, আপনি এক মস্ত বালু নিন, ওই বালুতে আল্লাহ পাকের কালাম ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগসাইনাকুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে বালুতে ফোঁক দিয়ে তাদের সামনে উড়িয়ে দেন, প্রত্যেকটা বালুর কণা কাফেরদের চোখেতে চলে যাবে, আপনি তাদের সামনে থেকে হেঁটে যাবে, তারা আপনাকে আর কেউ দেখতে পাবে না। আল্লাহ রাসূল ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের কথা অনুযায়ী এক মস্ত বালু নিলেন, বালুতে আল্লাহ পাকের কালাম ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে তাদের সামনে উড়িয়ে দিলেন। আল্লাহ পাকের রহমতে প্রতিটা বালুর কণা কাফেরদের চোখে চলে গেল। আল্লাহ রাসূল তাদের সামনে থেকে গুটি গুটি কদমে হেঁটে গেলেন, তারা আমার নবীকে আর দেখতে পেল না। আল্লাহ নবী তাদের সামনে থেকে হেঁটে হেঁটে কোটি কোটি কদমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজায় গিয়ে আস্তে করে একবার টোকা মারলেন, ও বাবা আবু বকর। বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ঘরের দরওয়াজাটা খুলে দিয়েছিলেন। আল্লাহ রাসূল তাকিয়ে দেখলেন আবু বকর সিদ্দিক মালপত্র মাথায় করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাসূল বললেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে তোমার ঘরের দরওয়াজায় আসবো, এই সংবাদটা কি আগে থেকে জানো বাবা? কে বললো তোমাকে? এই সংবাদ তো কেউ জানে না। জানে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমার জামাতা আমি রাসূলুল্লাহ। তুমি কি করে জানলে বাবা? ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সংবাদ তো আপনি আমাকে বলেছিলেন। কবে বললাম বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে একদিন বলেছিলেন বাবা আবু বকর, মক্কার বেঈমান বেদিনদের চক্রান্ত ভালো নয়, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাতে যাব। আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা
থেকে মদিনাতে যাব, সেই দিনে আমার সঙ্গে ওমর হবে না, আলী হবে না, উসমান হবে না, বাবা আবু বকর তুমি আমার সঙ্গী হবে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ। সেই দিনটা অপেক্ষা করে করে আমি আবু বকর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই না, সারা সারা রাত ঘরের দরওয়াজায় কানটা লাগিয়ে লাগিয়ে আমি আমার নবী পাকের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতাম। আমার নবীকে কতটা ভালোবেসেছিল। আল্লাহ নবী ওই দিনে বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, আমার যত উম্মাত উম্মতির সকলের সারা জীবনের আমল দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমল দাড়ি পাল্লার অপর পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এমনি বলেছিলেন, আমার নবীকে ভালোবেসেছিলেন, আমার নবীকে প্যার করেছিলেন, আমার নবীকে মোহাব্বত করেছিলেন। আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন। এক তারিখে আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক রাসূল করে পাঠিয়েছে, তুমি একটি বার কাবা শরীফের ছাদের উপরে উঠে গিয়ে মক্কাবাসীদের কাছে মাইকিংটা করে দাও। আমার নবী পাকের প্রাণপ্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের জবান মোবারক থেকে যখন এই কথাটা শুনেছে, আর কোন দিকে না তাকিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের ছাদের উপরে উঠে গিয়ে মক্কা মানুষদেরকে বলতে লাগলেন, ও মক্কার মানুষেরা, ও মক্কার নওজওয়ান যুবকেরা, ও মক্কার ছেলেরা বাচ্চারা, ও মক্কার মা বোনেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা সেই নবী পাকের নূরের হাত দুখানা ধরে ঈমানের কলেমা শরীফটা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর হুজুর যখন এই মাইকিংটা করলেন, এই এলানটা করলেন, মক্কার টপ র‍্যাঙ্কের কাফেররা বেরিয়ে আসলো। আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব সকলে এসে আবু বকর হুজুরকে গ্রেফতার করলেন। আবু বকর হুজুরকে অত্যন্ত মার মারলেন, এমন মার মেরেছিলেন হুজুর আমার বেহুশ হয়ে আল্লাহ পাকের জমিনের উপরে পড়ে গিয়েছিল। তথাপিও বেঈমানের বাচ্চারা ছাড়লো না, আমার নবীকেও তারা নানান ধরনের কষ্ট দিল, আমার নবীকেও মারলো। বনি তামিম গোত্রের মানুষেরা যখন শুনলো আবু বকর হুজুরের উপরে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন হয়েছে, আবু বকর হুজুরের আম্মাজান যখন শুনলেন আর অপেক্ষা না করে পাগলিনীর মতন ছুটলেন, এসে দেখলেন আবু বকর হুজুর বেহুশ হয়ে আছে। মা সেবা শান্তি করতে লাগলেন। কিছু সময় পরে আবু বকর হুজুরের হুঁশ ফিরল। ওই সময় আবু বকর সিদ্দিকের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা বলেছিল, ও বাবা আবু বকর রুটিটা খেয়ে নাও, পানিটা পান করে নাও, রুটিটা খেয়ে নাও, পানিটা পান করে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার জনম দুঃখিনী মা, আমি আবু বকর রুটিও খাবো না, পানিও পান করব না, যতক্ষণ না আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারা মোবারক না দেখব। আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা।
ओ बेहमा नज़ल की सीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है फूल तो फूल का में क्या हुस्न है लिफ जन्ना से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदा आया दरे मुद्दत से मिला दे खुदा आया शराबे मोहब्बत मिला दे खुदा आया पैगंबरों का रोज़ा दिखा दे खुदा आया अल्लाहुम्मा सल्ली अला যে নবী পৃথিবীর জমিনে আমাদের জন্য কাঁদলেন চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে গিয়েছেন না বাবা মৃত্যু বিছানায় আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন কবরে আমাদের জন্য থাকবেন আসরে মিজানে পুলসিরাতে সব জায়গাতে আমার আপনার নবী আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতেই থাকবেন সেই নবীকে আমরা ভুলেছি না ভুলিনি ও জানেরা যুবকেরা ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা নবী আমার দুনিয়াতে আমাদের কথা বলেননি আসরে মিজানে পুলসিরাতে আমাদের কথা বলেননি মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যাননি ও জানেরা যুবকেরা ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা আমার নবী পাকের 13 দিন বিছান শয্যাশায়ী আল্লাহ নবী আর উঠতে পারেন না আল্লাহ নবী আর বসতে পারেন না আমার নবী পাকের খিদমতে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমার নবী পাকের শরীর মোবারকটা অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে আমার নবী অত্যন্ত জয়ীব হয়ে গিয়েছে আমার নবী পাকের খিদমতে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে খিদমত করছে হঠাৎ করে ঘরের দরওয়াজায় আওয়াজ হলো আল্লাহ নবী একবার ফিরে তাকালেন আল্লাহ নবী বললেন ও মা ফাতেমা আমাদের ঘরের দরওয়াজায় কে যেন ডাকাডাকি করে ঘরের দরওয়াজাটা একবার খুলে দাও আব্বা জানের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা যেই না খুললেন দরওয়াজা খুলে গেল হযরত ফাতেমা দেখতে পেলেন তিনাদের ঘরের দরওয়াজায় এমন একটা মেহমান দাঁড়িয়েছে এত বিকট চেহারা এত কঠিন চেহারা ওই রকম চেহারাকে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়কে জাবাত করে দরওয়াজাটা বন্ধ করে দিলেন বন্ধ করে আমার নবী পাকের দরবারে হাজির হলেন আল্লাহর নবী বললেন মা ফাতেমা কি হয়েছে মা ভয় কে গিয়েছো কে এসেছে মা আব্বাজান আমাদের ঘরের দরওয়াজায় এমন একটা মেহমান এসেছে এত বিকট চেহারা এত কঠিন চেহারা আপনার শরীর মোবারকটা বড় দুর্বল ওই রকম ব্যক্তি যদি আপনার কাছে আসে আপনার দুর্বল শরীরটা আরো অসুস্থতা বেড়ে যাবে আব্বাজান ওই রকম মেহমানকে আমি আপনার কাছে আসতে দেব না
আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি ওই ব্যক্তি যিনি নাকি স্বামীর সামনে বিবিদের জান কবজ করে স্বামী দিবকে বিবি হারা করে নাকি বিবিদের সামনে স্বামীদের জান কবজ করে বিবি দিবকে স্বামী হারা করে নাকি ছেলে পুলেদের সামনে মা বাপের জান কবজ করে ছেলে পুলে দিবকে এতিম এসিল করে রাখে। ও মা ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। দরওয়াজা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানের কথা অনুযায়ী দরওয়াজাটা খুলে দিলেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে গুটি গুটি কদমে আগিয়ে গেলেন, আমার নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আকি আজরাইল, ও ফেরেশতা আজরাইল, কি খবর, কি মনে করে আসলেন? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। নাম্বার 1 হলো আপনি যদি আমায় হুকুম দেন, আপনি যদি আমায় ইজাজত দেন, আপনি যদি আমায় অনুমতি দেন, আপনার জান মোবারকটা কবজ করব। হুকুম যদি না দেন, বেয়াদবি করব না, আপনার কাছ থেকে মোলাকাত করে আমি আজরাইল রিটার্ন চলে যাব। পৃথিবীর জমিনে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম প্রতিটা ব্যক্তির কাছে আসবে, কিন্তু কারোর কাছে এসে এমন কথা বলবেন না আমার নবী পাকের জন্য খাস। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে থাকতে চান না আল্লাহ পাকের দিদারে চান? আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহর দুনিয়ার ভালো লাগে না, আমি রাসূলুল্লাহ চলে গেলে আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার হয়ে যাবে। তবে একটা কথা, আমি রাসূলুল্লাহ যদি চলে যাই, আমার উম্মাত উম্মতিরা বড় দুর্বল, আমার উম্মাত উম্মতিরা বড় যায়ীফ, আমার উম্মাত উম্মতিদের কার হাওলায় রেখে যাব? আল্লাহ নবী একটু ভারাক্রান্ত মন হয়ে গেল। আল্লাহ পাক আমার নবী পাকের ভারাক্রান্ত আল্লাহ পাক সহ্য করতে পারেন না। এমন অবস্থায় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, আমার নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আকি জিবরাইল, কি খবর, কি মনে করে আসলেন? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছে। আপনার খাতিরে, আপনার ওসিলায়, আপনার অগণিত গুনাহগার উম্মাত উম্মতিদের জমিনদার আমার আল্লাহ পাক স্বয়ং নিজেই নিয়ে নিয়েছেন। হুজুর, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না, আপনার উম্মাত উম্মতিদের জমিনদার আল্লাহ পাক স্বয়ং নিজেই নিয়ে নিয়েছেন। আল্লাহ নবীকে জোড়া শান্তি পেলে আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহর কি 5টা মিনিট সময় দেবে? ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই 5টা মিনিট সময় নিয়ে কি করবেন? হুজুর, আপনি যদি চান কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেয়া হবে। আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ ওই 5টা মিনিট সময় নিয়ে আল্লাহ পাকে 2 রাকাত আখিরি নামাজ পড়তে চাই, আর আমার গুনাহগার উম্মাত উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু মাগফিরাতের দোয়া করতে চাই। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূল 2 রাকাত আখিরি নামাজ পড়লেন, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন।
আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা আজরাইল, এবারে তুমি তোমার কাজ সমাধা করো। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মোবারকের উপরে যেই না হাতটা রাখলেন, রাখার পরে আল্লাহ নবী একটু কেঁদে ফেললেন। ও ফেরেশতা আজরাইল, তোমার মনে কি কোনো দয়া মায়া নাই? ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ সিনা মোবারকের উপরে একটি ভারী পাহাড় চাপিয়ে দিলে ভাই, আমি রাসূলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে ভাই। ইন্না সাকরাতুল মাউত হাক্কুন, মউতের কষ্ট অতি সত্য। একটা কুল গাছের কাঁটার উপরে একটা ভিজে শাড়ি যদি শুকোতে দেওয়া হয়, ওই শাড়িটাকে টানলে যেমন শাড়ির কোনো অস্তিত্ব থাকে না, তার চেয়ে বেশি কষ্ট হবে। তবে মুমিন ব্যক্তির জন্য আলাদা, কাফের ব্যক্তির জন্য আলাদা। ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেরকম আসানের সঙ্গে, শান্তির সঙ্গে, আরামের সঙ্গে জান মোবারকটা কবজ করা হচ্ছে, আল্লাহর সৃষ্টির ভিতরে এত আরামে সঙ্গে কারণ জান কবজ করা হয় না। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হযরত জার হয়ে কাঁদতে লাগলেন। ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ যদি এত কষ্ট হয়, আমার উম্মতি বড় দুর্বল, আমার উম্মতি বড় সেই, আমার উম্মতি বড় কমজোর, তারা জাকান্দানির কষ্টে অনেকটা ঈমান হারিয়ে ফেলতে পারে। ও ফেরেশতা আজরাইল, তুমি একটা কাজ করো, আমার যত উম্মতি সকলের জাকান্দানির কষ্ট, সাকারাতুল মউতের কষ্ট আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে নাও। আমার গুনাহগার উম্মতিদের আর কষ্ট দেবেন না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূল আসানের সঙ্গে, শান্তির সঙ্গে, আরামের সঙ্গে আল্লাহ পাকের দিদারে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে বলে নবী মারা গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, এ সমস্ত বাঁদরের বাচ্চাদের জানা নাই। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের রূহ মুবারকটা নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। মুমিনদের রূহ রাখা হয় আলা ইল্লিনে, কাফেরদের রূহ রাখা হয় আলা সিজ্জিনে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার হাবিবের রূহ মুবারকটা কোথায় রাখবো? আলা ইল্লিনে রেখে দেবো? আল্লাহ বললেন না। তাহলে জান্নাতের ভিতরে রেখে দেবো? আল্লাহ বললেন না। আরশে মুআল্লায় রেখে দেবো? আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা আজরাইল, তুমি কি জানো না যে নবীর জুতার ধুলার ওসিলায় আমি আল্লাহ আমার আরশে আজিমের মর্যাদা বাড়িয়ে দিয়েছি, অথচ ওই নবী পাকের রূহ মুবারকটা আরশে আজিমে রাখা যাবে না। তাহলে আল্লাহ কোথায় রাখবো? আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা আজরাইল, আমার হাবিবের রূহ মুবারকটা রাখার মতো কোনো জায়গা নাই, বরং তুমি একটা কাজ করো, আমার নবী পাকের রূহ মুবারকটা যেখান থেকে নিয়ে এসেছো ওই জায়গাতে আবার ফিরিয়ে দিয়ে এসো। কিতাব থেকে বলছি, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম কম বেশি 6.5 ঘন্টা পরে আমার হাবিবের রূহ মুবারকটা আমার হাবিবকে ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল মদিনার মসজিদ নববী শরীফের সবুজ গম্বুজের নিচে এখনো তিনি জিন্দা হালাতে আছেন, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। অনেক আশিক উম্মতিরা আমার নবী পাকের কাছে গিয়ে আমার নবীকে যদি সালাম দেয়, আল্লাহর রাসূল মাজারের ভিতর থেকে সালামের জবাবটা দিয়ে থাকেন। আশিক উম্মতিরা মাজারের ভিতর থেকে আল্লাহর রাসূলের সালামের জবাবটা শুনতে পায়। হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি, তিনার পীর ওসমান হারুনি, উভয় দুইজনে আমার নবী পাকের মাজার মুকদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলেন। আল্লাহর রাসূল মাজারের ভিতর থেকে সালামের জবাবটা দিয়েছিলেন। হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহিকে উভয় দুইজনে আল্লাহর নবীর সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছে।
আমার আপনার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর কলিকাতার জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে এতটা ভালোবেসেছিলেন, এতটা প্যার করেছিলেন, প্রতিটি পলকে পলকে আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পেতেন। আহারে, নবীকে ভালোবাসেন, নবীকে প্যার করেন, নবীকে মোহাব্বত করেন।